আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সবার সঙ্গে দুপুরের শুভেচ্ছা বিনিময় করতে। সবাই অপেক্ষা করো কি আজকে নিয়ে আসলাম, তাই না? আজকে আমি নিয়ে আসছি ভাপা ইলিশ। এত বেশি গরম, মানে গরমের টিকা কষ্টকর, রান্নাঘরে তো ইম্পসিবল। তো চিন্তা করলাম ইলিশ মাছ মানে মাছ আছে, তাহলে বসে বসেই রান্না করি, রান্নাঘরে না যাই। তো আমি আজকে ভাপা ইলিশ করেছি আমার পদ্ধতিতে, মানে শর্টকাটে, কিন্তু ভীষণ মজার। এটা আমার 1 কেজি ওজনের একটু কম হবে, 800-900 গ্রামের একটু বেশি ইলিশটা। সেটা বাজার থেকে কেটে আনা হয়েছিল। আমি 5 পিস মাছ করব। মাছটা মানে আমার যে সহকারী ওটা ধুতে যেয়ে মাছটার 12টা বাজিয়ে দিয়েছে। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনে, জিরা, লবণ যার যার পরিমাণ মতো দেবেন। একটা পেঁয়াজ কুচি করে হাত দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। আপনারা তো জানেনই, এটা অনেকেই পারে, অনেকেই করে। তো আমি যেহেতু আজকে করেছি, আর যেহেতু রান্নাবান্না নিয়ে কাজ করি, সেই জন্য আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাতে আসলাম। তো আপনারা যেভাবে আমাকে উৎসাহ দেন এবং আমাকে এপ্রিশিয়েট করেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনাদের উৎসাহে কিন্তু প্রতিদিন মনে হয় আজকে এই রান্নাটা করি, এরকম ঢং করে করি, ওই রকম ঢং করে করি। তো এই ঢং ঢাঙের রান্নাই নিয়ে আসি। তো এই ঢং ঢাঙের রান্না আমার ছেলে এবং হাজব্যান্ড খুবই পছন্দ করে। মশলাটা খুব ভালো করে মাখিয়ে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমরা যত দ্রুত করে করি, একটু প্রিপারেশন করে, একটু গুছিয়ে রান্না করলে রান্না কোনো সমস্যা না। যদি একটু চটপট এবং গুছিয়ে কাজ করা যায়, আর বাসার সবাই যদি হেল্পফুল হয়, তাহলে কোনো সমস্যা না। তো আমি মাছগুলো সুন্দর করে মেখে, আমি যে পুডিং যে করি সেই পুডিংয়ের বাটিটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটি নেবেন, আমি এটাতেই করি সব সময়। তো এই মাছটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর আমি একটা ফ্রাই প্যানে যে পাতিলগুলো আছে ওখানে পানি দিয়ে একটা স্টিলের যে রান্নার চুলার মধ্যে একটা ফ্রেম যেরকম থাকে, ছোট ছোট পাতিলের জন্য ফ্রেম বসিয়ে যে পাতিলগুলো সেট করা হয়, সেরকম একটা ফ্রেম আছে। ওই ফ্রেমটা আমি পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। আর আমি এখানে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিব পুরো মশলাটাই দিতে। আমি কিন্তু কোনো পানি ইউজ করি না, আপনারা দেখেছেন। কোনো পানি দিব না, পেঁয়াজ থেকেই পানি বের হবে, তেল একবার, এটা একবার রসা রসা মাখা মাখা হবে, সেই রকম মজা হবে। কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, আর অল্প একটু সরিষার তেল উপর থেকে দিব। আপনারা এখানে দেওয়ার সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ দেখতে খুব মজা হলো কিন্তু লবণ হলো না। কারণ আমি তো রাজকন্যার মতো, সেই ছোটো রাজকন্যা, আমি চিনির মতো ভালোবাসি না, লবণের মতো বাবাকে ভালোবাসি, সেই রাজকন্যা আমি। তো আগের থেকেই লবণটা আমি চেক করে রেখেছি। পানিটাও আমার ফুটে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যানে বসাতে পারেন। তবে কাভার করে এই আমার এই যে বাটিটা 4 ভাগের 3 ভাগ ডুবে থাকবে এমন পানি দিয়েছিলাম। তো পানি দেওয়ার পর আমার মাছটা আমি টোটাল 45 মিনিট আমি মিডিয়াম লো হিটে রেখেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।